আমি নিজে আজহারির হেটার ছিলাম। আজহারিকে আমি দেখতে পারতাম না। তখনকার কথা প্রায় মেবি ইট হ্যাজ বিন 4 years, a few years back, 4 বছর আগের কথা বলছি। আমি আজহারিকে 2 চোখে বিষ মনে করতাম। তো আমি ভাবতাম যে ওয়াজ মাহফিলে ইংরেজি, আমরা কি ইংরেজি শোনার জন্য আসছি নাকি? দ্যাট ওয়াজ মাই থট এট দ্যাট টাইম। এটা ভাবতাম যে আমরা সারা জীবন কোরআন হাদিস পড়লাম, কোরআন হাদিস বাদ দিয়ে কি এসব ইংরেজি বলে। আর প্রথম তার যে বক্তব্য আমার সামনে এসেছিল এটা ছিল এমন যে বর্তমান ট্রেডিশনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এতটুকু মনে আছে। তো যার ওয়াজের প্রথম ক্লিপে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সে তো বেশি একটা সুবিধা বলে আমার তখন মনে হয় নাই। তো আমি ভাবলাম এখন যেটা আমি বুঝি, একজন মানুষের ছোট্ট একটা 30 সেকেন্ডের বক্তব্যের ক্লিপ শুনে সে মানুষটাকে জাস্টিফাই করা ঠিক হবে না। এটা আমি এখন বুঝি। আচ্ছা, এখানে আমি ওয়াজ করতে বসেছি, কমপক্ষে তো আমি 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করব। আচ্ছা, আপনার কি মনে হয় যে 1.5 ঘন্টা আমি খালি যুবকদেরকে নিয়ে ওয়াজ করব? ইয়েস নাকি নো? একটা ওয়াজ সবকিছু মিলিয়েই হয়। তাফসীর করতে হয়, মেয়েদের কথা থাকে, যুবকদের কথা থাকে, এলাকার কথা থাকে, বাস্তবিক প্রেক্ষাপট থাকে, সব মিলিয়ে একটা ওয়াজ হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ, দ্য প্রবলেম ইজ, দ্য বিগেস্ট প্রবলেম ইজ, আমরা যখনই ওয়াজের মাঝখানে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যুবকদের রিলেশনশিপ নিয়ে বলি, একটু প্রেম নিয়ে বলি, এইটা কিছু টিকটকার বা ফেসবুকের রিলস যারা বানায় তারা কাট করে জাস্ট অতটুকুই দেয়, কোন তাফসীর তারা দেয় না। এখন মানুষ যখন ফেসবুকে ঢুকেছে, স্ক্রল করছে, দেখছে আসিফ হুজুরের বক্তব্য একের পর এক আসছে, রিলস হুইচ ইজ অল অ্যাবাউট দ্য রিলেশনশিপ, প্রেম নিয়ে, যুবকদের সমস্যা নিয়ে। এখন মানুষ মন্তব্য করছে আসিফ হুজুর খালি যুবকদেরকে নিয়ে বলে। অ্যাবসলিউটলি রং আইডিয়া। ছোট্ট একটা ক্লিপ দেখে 1.5 ঘন্টার বক্তব্য আপনি জাস্টিফাই করতে পারবেন না। তো আমি যখন আস্তে আস্তে তাকে শুনতে শুরু করলাম, তার বক্তব্য পরিপূর্ণ শোনা বোঝা ট্রাই করলাম, তখন বুঝতে পারলাম বর্তমান সময়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাইলে প্রত্যেকটা ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। And now I am the fan of আজহারি। আমি আজহারি ভক্ত। এখন এটা কেন বললাম হচ্ছে এই জন্য যারা মানুষকে এখন হেট করছেন, এখন জিরো ভাবছেন, মেরে দোস্ত এক বাত याद रखना, ये दिन ही दिन नहीं है, दुनिया में और भी दिन बाकी है। जिसे तुम नफरत करते हो दिल से आज, अगर वो बंदा सही निकला तो एक दिन आएगा जरूर जब तुम उसे दिल से मोहब्बत करोगे। ठीक है ना बोले? এই দিনটাই দিন নয়, সামনে আরো দিন বাকি আছে। এজন্য যারা আমাদেরকে ফেসবুকে বাজে মন্তব্য করেন, ট্রল করেন, আই এম সো হ্যাপি, আমি খুশি হই, কারণ তারা আমাকে প্রমোট না করলে আমি জনপ্রিয় হতেই পারতাম না। ঠিক কিনা বলেন যুবক ভাই? তারা মারামারি করে, কমেন্ট করে, রিলস বানায়, ট্রল করে, তাই আমি আজকে আসিফ হতে পেরেছি। আর আমি একটা কথা বারবার বলি, কোন মানুষের মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। এজন্য আমরা দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে এবং পরিপূর্ণ একজন খালেস দিলওয়ালা হিসেবে, পরিপূর্ণ পরিষ্কার মনের মানুষ হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন।